আসসালামু আলাইকুম। গত ক্লাসে তোমাদেরকে ২ নাম্বারের সমাধান করে দেওয়া হয়েছে। আজকে ৩ নাম্বার। প্রথমে প্রশ্নটা তুলে নিই। সেই যে প্রশ্নটা হচ্ছে কি 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1। এই ইনভার্সের কাজ হচ্ছে কি ইনভার্স থাকলে ইনভার্সের পরিবর্তে হবে 1 ডিভাইড বাই। ইনভার্সের পরিবর্তে হবে কি 1 ডিভাইড বাই। এই হচ্ছে 1, এই হচ্ছে ডিভাইড মানে কি ভাগ। 1 ডিভাইড বাই আবার 2, 2 এর উপরে পাওয়ার কত ছিল 1। এটা যে 1 ডিভাইড বাই হয়েছে কিন্তু ইনভার্সের জন্য, যে মাইনাসটা এটাকেই উপরে যদি পাওয়ার হিসেবে থাকলে তখন বলে কি ইনভার্স। ইনভার্সের জন্য হয়েছে 1 ডিভাইড বাই, আর 2 এর উপরে পাওয়ার কত বসতো 1 বসতো। 1 দিলে যেই না দিলে একই, 1 এর তেমন ভ্যালু নাই, এই জন্য 1 বসাবো না। তারপরে প্লাস আবার এখানে সেম ইনভার্সের জন্য হবে কি 1 ডিভাইড বাই 5, আর পাওয়ার 1 বসবে না। তারপর এখানে হোল টু দি পাওয়ার ইনভার্স 1। এবার 2 আর 5, 2 আর 5 এর লসাগু করা যায়? করা যায় না। না করা গেলে 2 দিয়ে কী করবা? 5 এর গুণ, 5 দুগুণে 10। এবার কাজ হচ্ছে আমাদের হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 2 এর নামটা কতবার পড়লে 10 হয়? 5 বার। 5 দুগুণে 10। আবার লব 1 এর সাথে গুণ করলে 5 একে 5, সেম 5 দুগুণে 10, 2 একে 2 হোল টু দি পাওয়ার ইনভার্স 1। তারপরে হচ্ছে 5 আর 2 যোগ করলে কত হয়? 7, আর নিচে 10 হোল টু দি পাওয়ার ইনভার্স 1। তারপর শেষ। এখানে আর কোনো কাজ আছে? কাটাকাটিও যায় না। না গেলে ইনভার্সের জন্য হবে কি 1 ডিভাইড, আবার এটা চলে যাবে নিচে 7/10। তারপরে হচ্ছে কি এই যে 1 ডিভাইড মানে ভাগ আছে, ভাগ থেকে কি করব? গুণ। ভাগ থেকে গুণ হয়ে গেলে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে উল্টে যাবে। 10 উপরে, নিচে 7। 1 এর তো যেই কাটাকাটিও যাবে না, 1 থাকলে যেই, না থাকলে একই, যেটা আসছে এটাই উত্তর। 10 ডিভাইড বাই 7। শেষ। সলিউশন এটাই। পুরোটা একসাথে দেখে নাও। এই যে গিয়ে পুরোটা একসাথে। 3 এর পরে আবার হচ্ছে গিয়ে আমরা 4 নাম্বারটা দেখব। ক্যামেরাটা ভুল হয়ে গেল কেন জানি, দেখি। 3 এর পরে আমরা এবার করব 4। 4 এর প্রশ্নটা তুলে নিই। এই যে হচ্ছে গিয়ে আমার প্রশ্ন তোলা শেষ। 2 ইন্টু a টু দি পাওয়ার ইনভার্স 1 প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স 1। এবার দেখো 2 ইন্টু, এই যে ইনভার্সের জন্য হবে কি 1 ডিভাইড বাই a, পাওয়ার 1 এর তো ভ্যালু নাই, প্লাস 3 ইন্টু 1 ডিভাইড বাই b, আবার কি সি হোল টু দি পাওয়ার ইনভার্স 1। এবার 2 যাবে কোথায়? 2 যাবে কোথায়? 2 যাবে উপরে। 2 একে 2, নিচে হচ্ছে a, প্লাস 3 একে 3, নিচে হচ্ছে b ইনভার্স 1। এবার হচ্ছে কি আমরা কি করব? যেহেতু ভগ্নাংশের যুগ, লসাগু করব। a আর b দুইটা হচ্ছে কি ভিন্ন, দুটোটাই হবে লসাগু। a b হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। a দিয়ে এটাকে ভাগ দিলে a কাটা থাকে কি b, b দ্বারা 2 কে গুণ করলে 2b, প্লাস তারপরে হচ্ছে গিয়ে b দিয়ে এটাকে ভাগ করলে b কাটা থাকে কি a, 3 এর সাথে গুণ করলে 3a হোল টু দি পাওয়ার ইনভার্স 1। তারপরে এখানে তো শেষ। এখানে হচ্ছে এটা a আর এটা b, যেহেতু দুই রকম যোগ করা যাবে না। যদি এখানে এটা a হতো, এটাও a, তাহলে 3 আর 2টা 5টা a যোগ করতাম আমরা। যেহেতু একটা b আর একটা হচ্ছে a, যোগ করার সিস্টেম নাই। তাহলে এবার আমরা এটা ইনভার্সের কাজ করব। ইনভার্সের জন্য হবে কি 1 ডিভাইড বাই, ইনভার্সের জন্য হবে কি 1 ডিভাইড বাই, তারপরে যা আছে তা লিখব 2b প্লাস 3a ডিভাইড বাই ab। এবার হচ্ছে 1, এই যে ভাগ থেকে করব গুণ, উল্টে যাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, ab যাবে উপরে, নিচে হচ্ছে 2b প্লাস 3a। 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে ফলাফল, ab ডিভাইড বাই 2b প্লাস 3a। শেষ। এটা হচ্ছে রেজাল্ট। দেখে নাও পুরোটা একসাথে।
4-এর পরে হচ্ছে গিয়ে 5। এবার আমরা 5 নাম্বারটা করব। কোশ্চেনটা তুলে নিই। দেখো এটা হচ্ছে গিয়ে কি a স্কয়ার b ইনভার্স 1 a ইনভার্স 2 ইন্টু b, আবার আছে হোল টু দি পাওয়ার 2 বা হোল স্কয়ার। এবার আমরা কাজ করি, a স্কয়ার ইন্টু ইনভার্সের জন্য হবে কি 1 ডিভাইড বাই b, ইনভার্সের জন্য হবে কি 1 ডিভাইড বাই a, যেহেতু এটা আবার পাওয়ার হচ্ছে কি 2, 2 এর ভ্যালু আছে অবশ্যই বসাবো আমরা 2 ইন্টু b আছে হোল স্কয়ার। তারপরে হচ্ছে গিয়ে কি যে এই যে দেখো যে কোনো সংখ্যা যদি এভাবে মাঝ বরাবর থাকে তাহলে তার মানে এটা হচ্ছে কি উপরে আসছে আর নিচে মনে হয় 1, উপরে এটা 1 এর সাথে গুণ করে দিলে a স্কয়ার আগে a স্কয়ার, নিচে আসছে b, সেম এটাও b একে b, নিচে আসছে a স্কয়ার হোল স্কয়ার। তারপরে এবার এটাকে আমরা কি ভাগ থেকে গুণ করব, a স্কয়ার ডিভাইড বাই b, এই যে ভাগ করব, গুণ করলে কি উল্টে যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, a স্কয়ার আসবে উপরে b যাবে নিচে, আবার আসছে হোল স্কয়ার। তারপরে দেখো এই স্কয়ার এখানে কাটাকাটি যাওয়ার মতো আছে কিছু নাই, না কাটাকাটি না গেলে কি করব সোজাসুজি গুণ, a স্কয়ার টু দি পাওয়ার 4 b স্কয়ার, উপরে আসছে হোল স্কয়ার। এবার হচ্ছে 4 দুগুণে 8 আর হচ্ছে কি 2 দুগুণে 4, এই যে হোল স্কয়ারটা তো পুরো ব্র্যাকেট দিয়ে যে উপরে আছে, তার মানে কি এটা একবার এখানে উপরে কাজ হবে আর একবার নিচেও কাজ হবে, শেষ, এটাই অ্যান্সার। তাহলে আজকে হচ্ছে গিয়ে কিন্তু কি তোমাদেরকে 3টা অঙ্ক একসাথে করলাম, সাধারণ গণিতের অনুশীলনী 4.1-এর 3, 4, 5, আর এর আগের প্রথম ক্লাসে দিয়েছিলাম শুধু 1 নাম্বারটা, তারপরের ধাপের ক্লাসে দিয়েছিলাম 2 নাম্বারটা, আর আজকের ক্লাসে হচ্ছে 3, 4, 5 একসাথে। এইভাবে ধীরে ধীরে আমরা আগাবো সামনের দিকে। আর যেহেতু এগুলো তোমার হচ্ছে কি ছোট ছোট অঙ্ক, এগুলা তোমার সৃজনশীলের কয়ে আসবে বা সংক্ষিপ্ততে আসতে পারে, আবার এমসিকিউতে আসতে পারে। সৃজনশীলের জন্য হচ্ছে কি বড় বড় যে অঙ্কগুলা এগুলো আসে সাধারণত। তো তোমরা সবগুলা দেখো ভালো করে। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে আসবো।